দর্শক, এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছে ইনকলাব মঞ্চের সদস্যরা। তারা কিছুক্ষণ পূর্বে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসেছেন এবং শাহবাগের যে চতুর্মুখী সড়কটি রয়েছে এবং সেই সড়কের যে কেন্দ্রস্থল অর্থাৎ শরীফ ওসমান হাদি চত্বরের ঠিক সামনে তারা অবস্থান করছেন এবং শাহবাগ ব্লকেট করেছেন। তারা কিছুক্ষণ পূর্বে অর্থাৎ আজ বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণ থেকে তারা তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং সেই মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে সবশেষ ভিসি চত্বরের পাশ দিয়ে যে সড়কটি গিয়েছে সেই সড়ক হয়ে টিএসসি এলাকা প্রদক্ষিণ করেন এবং সবশেষ শাহবাগে এসে অবস্থান নেন। আমরা এখন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি ইনকলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগ ব্লকেট করা হয়েছে। মূলত শরীফ ওসমান হাদির বিচার দাবিতেই তারা আজ শাহবাগ ব্লকেট করেছেন এবং বাদ জুমা তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন। সেই মিছিলটি নিয়ে সরাসরি শাহবাগ এসেছেন এবং এখানে এসে মূলত তারা শাহবাগ ব্লকেট ঘোষণা করেছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ইনকলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন এবং আজকের বিক্ষোভ মিছিলে যারা অংশ নিয়েছেন তারা সকলেই শাহবাগের যে চতুর্মুখী সড়কটি রয়েছে সেই সড়কের কেন্দ্রস্থলে বসে পড়েছেন এবং স্লোগান দিচ্ছিলেন। তারা স্লোগানে স্লোগানে শাহবাগ এই মুহূর্তে শাহবাগ ব্লকে করেছেন। ইনকলাব মঞ্চ যে শাহবাগ ব্লকেট করেছেন সেখানে অংশ নিয়েছেন ইনকলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সদস্যরা এবং সেই সাথে রাকসুর জিএস এবং বর্তমানে তিনি শাহবাগের যে ব্লকেট করা হয়েছে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে সেখানেও তিনি রয়েছেন। মূলত আজকের এই ব্লকেট কর্মসূচিতে এবং বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দিয়েছেন ইনকলাব মঞ্চের সদস্য পাশাপাশি মহিউদ্দিন রনি, তিনিও আজকের এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সড়কে বসে পড়েছেন। খালি করেন না ভাই। সবাই বসে যাবে, কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, পেছনে সবাই বসে যাবে। আমরা বসে যাওয়ার পরে তার পিছন থেকে দায়িত্ব নেব, সামনে থেকে না। সবাই বসে যাই, সাংবাদিকরা সেই বসে যাওয়ার পর থেকে দাঁড়াবো, সবাই আমরা বসবো। এই সাইডটাতে সবাই বসে গেল, কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। আমাদের রিক্সার কিছু চাও, হ্যাঁ, এই রোড থেকে যাবে না, এই রোডটা আমাদের ব্লক।